কিরে আতাউর, বাইরে দরজায় কেউ এলো নাকি রে? না দাদু, কেউ তো আসে নাই এখনো। কেন, কারো আসার কথা আছে নাকি? কারো আসার কথা মানে একজনকে চাকরিতে নিয়োগ দেবো রে। তারই ভাইবা পরীক্ষার জন্য আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম, তা এখনো কেউ আসে নাই। আবার লোক দিয়ে কি করবেন দাদু? আমাকে কি বাদ দেবেন নাকি? আরে না না, তোকে বাদ দিতে যাব কেন? বাড়িতে আরও 3-4 জন লোক আসবে, তো এসব পাক করবে কে? ওখান থেকে তুই তো একা খাবার নিয়ে আসিস, তোর সাথে আর একজন দিলে সবার খাবার নিয়ে একসাথে আসতে পারবে। এই জন্যই আমি বিজ্ঞাপন দিয়েছি যে একজন লোক নিয়োগ দেব। ও, তাই বলেন। তাহলে তো আমারও সুবিধা হবে। দুইজন গল্প গল্প করতে করতে গেলাম, গিয়ে খাবারটা নিয়ে আসলাম। যাক, দেখি কেউ আসে নাকি। দেখ দেখ, বাইরে কোথাও যাস না, কেউ আসতে পারে। হ্যাঁ দাদু, কে যেন ঠক ঠক করছে। আমি যাই দেখি, ক্যান্ডিডেট হলে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কে বাবা আপনি? স্যার, আপনার চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন, তাই আমি চাকরির পরীক্ষা দিতে এসেছি স্যার। ও তাই, বলুন। বসুন বসুন, ওই চেয়ারটায় বসুন। কোথায় বসবো স্যার? এখানে তো কোনো চেয়ার নাই। ও তাই তো, এটা তো আগে খেয়াল করি নাই। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়েই আপনাকে প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, আপনার লেখাপড়া কত দূর? লেখাপড়া অনেক দূর স্যার। আরে সেইটাই তো বলছি, লেখাপড়া কত দূরে করেছেন? বললামই তো স্যার, অনেক দূর। আরে বাবা, ওইটাই তো শুনতে চাচ্ছি, অনেক দূর মানে কত দূরে? এই ধরুন স্যার, ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার প্রাইমারি স্কুল ছিল বাড়ি থেকে 5 কিলো দূরে। তারপরে যখন হাই স্কুলে ভর্তি হলাম, হাই স্কুল ছিল বাড়ি থেকে 7 কিলো দূরে। আর কলেজে যখন গিয়েছি, ওইটা তো 20 কিলো দূরে স্যার। তাহলে অনেক দূর হলো না? বাহ, আপনার কথার তো বেশ যুক্তি আছে। এইবার তাহলে আপনাকে কিছু প্রশ্ন ধরছি, প্রশ্নগুলো পারলেই আপনার চাকরিটা হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করুন স্যার, চাকরিটা আমার খুবই দরকার স্যার। চাকরির অভাবে আমি বিয়ে করতে পারছি না। ও, এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে বলুন তো, সাইকেলের কয়টা চাকা থাকে? সাইকেলের কয়টা চাকা থাকে মানে কি সাইকেল স্যার? বাইসাইকেল না মোটর সাইকেল? কোন সাইকেল স্যার? বাইসাইকেল। সেটা কি রেসিং সাইকেল না স্বাভাবিক সাইকেল স্যার? স্বাভাবিক সাইকেল। তা কি রঙের সাইকেল স্যার? সাদা, হলুদ, সবুজ, লাল না বেগুনি স্যার? আরে বাবা, সবুজ রঙের সাইকেল। সবুজ রঙের সাইকেল না স্যার? তাহলে স্যার ওদের দুটো চাকাই থাকে স্যার। তো এই একটা প্রশ্নের উত্তর দিতে এত পেঁচালেন কেন বলেন তো? তাও তো আমি কম পেঁচালাম স্যার। আমার বাবা হলে আরও পেঁচাতেন, আমার দাদা হলে তার চেয়েও বেশি পেঁচাতেন। আমার দাদার দাদা, সে তার কথা তো বলবেনই না স্যার। পেঁচাতে 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 একেবারে অস্থির করে দিতেন স্যার। পেঁচানোটা আমাদের বংশগত, কাজে আমরা পেঁচানো ছাড়া কোনো উত্তর দেই না স্যার। তা ভালো। তো আপনি কি বাঁশবাগান চেনেন? বাঁশবাগান মানে কোন বাঁশবাগান স্যার? তল্লা বাঁশ না মোটা বাঁশ না সিলেটি বাঁশ না চিটাগাংয়ের বাঁশ? কোন বাগানের বাঁশের কথা বলছেন স্যার আপনি? আরে বাবা, আমি আপনাকে সাধারণ বাঁশের কথা বলছি। সাধারণ বাঁশবাগান চেনেন নাকি তাই বলেন। সাধারণ বাঁশবাগান চিনব না কেন স্যার? এটা তো গ্রামে গঞ্জে সবখানেই আছে স্যার। কেন, কি হয়েছে স্যার সাধারণ বাঁশবাগানে? সাধারণ বাঁশবাগান বলতে আপনি কি বুঝেন? সাধারণ বাঁশবাগান খুবই ভালো স্যার। ওখানে গরমের দিনে প্রচুর বাতাস পাওয়া যায়। বাঁশগুলো সব সময় নড়তে থাকে স্যার। ওখানে বসে বসে সবাই বাতাস খায় স্যার। বাঁশবাগানে যে ভূত থাকে সেটা আপনি জানেন? বাঁশবাগানে আবার ভূত থাকতে যাবে কোন দুঃখে স্যার? এটা সম্পূর্ণ ভুল কথা। কিন্তু সবাই যে বলে বাঁশবাগানে ভূত থাকে। ওটা কিছু না স্যার, ওটা সবাইকে ভয় দেখানো। সবাই মিলে বাঁশবাগানে বসে হাগু করে স্যার। এমন কোনো প্রাণী নাই যে বাঁশবাগানে হাগু করে না।
তো সবাই যেন লোকজন হাগু না করে, এই জন্য গ্রামের লোকেরা বলে দেয় যে বাঁশবাগানে ভূত আছে, যাতে কেউ ওখানে হাগু করতে না যায় স্যার। এই জন্য সবাই বলে যে বাঁশবাগানে ভূত থাকে স্যার। বাহ, আপনি তো অকাট্য যুক্তি দিতে পারেন। আচ্ছা বলুন তো, গরু আমাদের কি দেয়? গরু আবার কি দিবে স্যার? গরু আমাদের গুঁতো দেয়। আপনি তো মশাই আচ্ছা মানুষ। গরু আমাদের দুধ দেয়, যে দুধ খেয়ে আমরা বেঁচে থাকি, বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে যাবতীয় মিষ্টান্ন তৈরি হয়। আর আপনি বলছেন গরু আমাদের গুঁতো দেয়। উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেবেন না। না স্যার, আপনার কথা আমি মানতে পারলাম না স্যার। গরু আমাদের গুঁতো দেয় স্যার, গরু আমাদের দুধ দেয় না। বলি তাহলে দুধটা পান কোথা থেকে? দুধটা আমরা পাই স্যার, আমরা গরুর কাছ থেকে দুধ দুইয়ে নিয়ে আসি, কিন্তু গরু আমাদেরকে দুধ দিয়ে যায় না স্যার। আপনাকে যতই প্রশ্ন ধরছি ততই আমি অভিভূত হয়ে যাচ্ছি। আপনার এক একটা অকাট্য যুক্তি খণ্ডন করা খুবই মুশকিল। তা যাই হোক, আপনার চাকরিটা হয়ে গেল, আপনি আজ থেকেই চাকরিতে জয়েন করতে পারেন। যাক বাবা, চাকরিটা পেয়েছি, বিয়ে তাহলে করা যাবে। তা স্যার আমার কাজটা কি স্যার, আর বেতনই বা কত? আপনার কাজ একেবারে সোজা একটা কাজ, এ যে কাউকে দিলেই পারবে। ওই যে লেদু আছে, লেদুর সাথে এখান থেকে কিলো তিনেক দূরে একটা নোংরখানা আছে। ওখানে আপনি সকালে যাবেন, দুপুরে যাবেন, রাত্রে যাবেন। এই 7-8 জন লোকের খাবার ও আর আপনি মিলে নিয়ে আসবেন। এটাই আপনার কাজ। আলহামদুলিল্লাহ, এর চেয়ে সোজা কাজ আর হয় না। তা স্যার আমার বেতনটা কত স্যার? বেতন কত বলতে, আপনি সার্কুলার পড়েননি? না স্যার, আমি সেভাবে সার্কুলারটা পড়ি নাই স্যার। তা বেতনটা কত হবে স্যার? শুনুন, সার্কুলারে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি, আমার এখানে চাকরি করতে হলে কাজ করতে হবে, আপনার খাওয়া ফ্রি, থাকা ফ্রি। আপনি ওইখানে যাবেন, আমাদের খাবার আনবেন, আর ওখান থেকে আপনি খেয়ে আসবেন। আর শোয়ার সময় এই যে পাশে আমার বিছানা আছে, বালিশ পাতা আছে, এখানে শুয়ে থাকবেন। এখানে তো বাড়তি বেতনের কোনো প্রশ্নই আসে না। কি বললেন, কি বললেন? কোনো বেতন নেই? আমি খেয়ে আপনাদের জন্য খাবার নিয়ে আসবো আর আপনারা শুয়ে শুয়ে খাবেন? পারলে আপনি গিয়ে খাওয়া দাওয়া সেরে খাবার নিয়ে আসুন, রাখুন আপনার চাকরি, আমি গেলাম। বাপ রে বাপ, কি ধরনের অলস আর টাউট লোক রে বাবা। আসি।